হাই হাই বন্ধুরা, এখানে কি হয়েছে বন্ধুরা? আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এখানে কি হয়েছে বন্ধুরা। আসলে বন্ধুরা, এখানে এই মেয়েটির স্বামী প্রবাসে গিয়েছিল। প্রবাস থেকে সে জীবিত অবস্থায় বাসায় ফিরতে পারেনি। তারপর যখন তার লাশ দেশে আনা হয়, তারপর ছেলেটির মা বাবা অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু ছেলেটির বউ এবং কি ছেলেটির বোন কোনো কান্না করে না। ছেলেটার লাশ দেশে আনতে গিয়ে এই লোকটার অনেক টাকা খরচ হয়। তারপর এই লোকটা তাদের কাছে টাকা চায় যে তোমাদের ছেলেকে দেশে আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে, তোমরা সেই টাকাগুলো আমাকে দাও। তারপর ছেলেটার বাবা মা ছেলের বউয়ের কাছে টাকা চাইলো আর বলল, আমার ছেলে প্রবাস থেকে যত টাকা ইনকাম করতো সব টাকা তোমার কাছে রাখতো, তুমি কিছু টাকা দাও এই লোকটাকে। তারপর ছেলের বউ বলল, আরে তোমার ছেলে বিদেশে যাওয়ার আগে অনেক ঋণ ছিল, দোকানে দোকানে তার কাছে টাকা পাইতো, আমি সেই টাকা পরিশোধ করে দিয়েছি সেই টাকাগুলো দিয়ে। তারপর বাবা মা ছেলেটার বোনের কাছে টাকা চাইলো আর বলল, তোমার গহনাটা বিক্রি করে এই লোকটাকে টাকা দিয়ে দাও। তারপর ছেলেটার বোন বলল, আমি পারবো না, আমারও একটা সংসার আছে, আমি আমার গহনাটা বিক্রি করতে পারবো না। তারপর কেউই টাকা দিল না। তারপর মা বাবা বলল, দরকার হলে আমার এই বাড়ি বিক্রি করে আপনাকে টাকাগুলো পরিশোধ করে দিব, আপনি কোনো চিন্তা করেন না। তারপরে ছেলেটা জেগে উঠলো আর বলল, আমি আসলে মরার ভান করেছি, দেখলাম আমাকে কে কতটা ভালোবাসে, মা বাবা ছাড়া এই দুনিয়াতে আর কেউ আপন নয়। তারপর ছেলেটা তার বউকে এবং তার বোনকে উচিত শিক্ষা দিল। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জমি আছে ওটা আমরা বিক্রি করে দিই, তোমার না গয়না আছে একটু ওটা বিক্রি করে দেবো, বিক্রি করে তো বাবুনের লাশ। চাচা আর কান্দেন না, আম্মা জানা কান্দেন না। সমাধান এসে গেছে, দিয়ে দিচ্ছে। দেখ চাচা আম্মা জান, আপনারা কান্দেন না। হ্যাঁ, অনেক খেলা দেখছি। মামুন উইটা বল। হ্যাঁ ঠিকই তো আছে, এটা খেলা শেষ। আচ্ছা তুমি সব বিক্রি করে তোমার পোলারে আর এটা আপনার বলতে হবে না, মামুন নিজেই উঠবে। আপনি মামার মা তুমি কান্দো না, আমার কাছে প্রতিদিন কত যে জায়গা ঢুকাচ্ছে লাশ রাখতে হইব না। আরে তুমি ভাইয়া যখন বিদেশ যায় তখন তুমি জায়গা বেচা ভাইয়ার বিদেশ পাঠাইছো, ওইটুকু জায়গা আছে, ওই জায়গা বেচে আমি আমার জামাইরে বিদেশ পাঠাবো। এখন সেটা না করে তুমি একটা লাশের পিছনে সেই টাকা দিতে চাইছো, এইটা তো আমি হইতে দিব না বাবা। আমরা এবার সংসার চালামো কি কইরা? সমস্যা নাই।